নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 30 আগস্ট। রাশিফল তুলা রাশি এই সপ্তাহে প্রথম দিনে শুক্রের দিন, প্রথম দিন 24 তারিখের রবিবার দিনটাই শুক্রের দিন, তাই তুলার অধিপতি যে শুক্রদেব তার দিন হওয়ার দরুন রবিবারটা কেমন যাবে? দারুণ যাবে, দারুণ। শরীর, স্বাস্থ্য, মন, পরিবার সমস্ত কিছু নিয়ে আনন্দ করে ভালো করে কেটে যাবে। আর যদি কর্ম করতে বেরোতে হয় সেখানেও জয়লাভ, কারণ দিনটা আমাদের লগ্নপতির দিন। তুলা রাশির জন্য এই সপ্তাহে যে সমস্ত দিনগুলো আছে, যে সমস্ত নক্ষত্রগুলো পাচ্ছি আমরা, দারুণ একটা নক্ষত্রের কম্বিনেশন পাচ্ছি। ভালো, মানে খুব ভালো ঘটনা ঘটবে এবং অনেক কিছু সুযোগ আছে, যে সুযোগগুলো আমাদের অর্থ ইনকাম করতে সাহায্য করবে, যে দিনগুলো আমাদের এক্সট্রা ইনকাম করতে সাহায্য করবে, মনে খুশি আনবে, মনে জোর আনবে, পরিবারের উন্নতি করবে। এরকম একটা ঘটনা, এরকম একাধিক ঘটনা এই সপ্তাহ নিয়ে আসছে এবং এই সপ্তাহে এগুলো হবে। আমি একটা একটা করে সব বলে যাচ্ছি, আমি অযৌক্তিকভাবে কোনো কিছু বলবো না। বন্ধু চুপচাপ থাকো, শোনো, দেখো, একদম চুপ করে মন দিয়ে শোনো, তারপরে বিচার করবে যে কি বলেছি না বলেছি। অযৌক্তিক বললাম, না অবান্তর কথা বললাম, নাকি একবারে কিছু একটা পয়েন্ট আছে সেরকম কিছু বললাম, বিচার করে বলবে শেষ শেষ বেলায়। তাই শোনো এখন চুপ করে। কীরকম? দশমভাবে লগ্নপতি আছে, লগ্নপতিকে শুক্রদেব। শুক্রদেব কোথায় আছে এখন? কর্কট রাশিতে। কর্কটটা কত নম্বর ঘর? তুলা থেকে গুনলে দশম ঘর, দশম ঘর। তাহলে দশম ঘরটা কি? আমার কর্মের ঘর, কাজের জায়গা, যেখানে আমি কাজ করি, যে কাজ আমি করি, আমার কাজের ধরন কেমন, আমি কি কাজ করি, কোথায় করি, কিভাবে করি, এই সমস্ত কিছু বিচার করি কর্মভাব থেকে। তাহলে কর্কটে গেছে এখন আমার মালিকটা, ঘরের মালিক তুলা রাশি অধিপতি দশম ভাবেই আছে। তাহলে কর্মস্থানে আছে, মানে কর্মবহুল একটা সপ্তাহ, কর্মবহুল একটা জীবন এখন কাটবে। মানে কর্মব্যস্ত, মানে এত কর্মব্যস্ত থাকতে হবে যে খাবার সময় পাওয়া যাবে না। এবার যে বেকার হবে তার কাছে কি হবে? সে তো সারাদিনই খাবে আর ঘুমোবে, এই হলো ব্যাপার। তার কর্মজীবনই তৈরি হলো না, সে তো খাবে আর ঘুমোবে। তার জন্য তো কিছু করার নেই, তার জন্য কিছু মিলবেও না, তার জন্য কোনো কিছু কাজেই লাগবে না, জীবনটাই তো বেকার হয়ে গেল। বেকার মানে জীবন বেকার, কিছু করার নাই। কেন বেকার? যে বেকার হয়েছে, আমি কি করবো, বাবা লেখাপড়া শিখাইছে, আমার কিছু করার নাই, কাজ পাচ্ছি না, কিছু করার নাই, কাজ পাচ্ছ না, বেকার হয়েছে, লেখাপড়া তাহলে বেকার হয়েছে, এই হইলো ব্যাপার। তো যে শিক্ষা বেকার করে রাখে সে শিক্ষাটাই তাহলে বেকার, এই হলো ব্যাপার। এবারে সেই, তাহলে এবারে কথায় আসি যে 10 নম্বর যে ঘরে আমাদের লগ্নপতি আছে, মানে আমাকে এখন কাজের জন্য এখন দৌড়াতে হবে, এই দৌড়াদৌড়ি করে কাজকে ম্যানেজ করতে হবে। আর তারপরে যেটা হবে, তারপরে যেটা হচ্ছে আমাদের নবমপতি বুধ। নবমপতি কোনটা? নবম। নবম ঘর কোনটা? মিথুন রাশি। মিথুন রাশির অধিপতিকে বুধ, আর বুধ কোথায় আছে? দশম ভাবে। কর্ম করব, ভাগ্য তৈরি করব, ভাগ্যকে জয় করব। এই এখন দশম ভাবে লক্ষ্মী যোগ, এই যোগটা না সবসময় পাওয়া যায় না বন্ধুরা, বছরে একবারই পাওয়া যায় গো। হ্যাঁ, বুধ আর শুক্র, এই যে যোগটা এখন চলছে না, বুধ বুধ কর্মস্থানে, কর্মভাবে, কর্কট রাশিতে বুধ এখন আছে নিজের নক্ষত্র অশ্লেষায়। এটা মাথায় রাখো, এগুলো কথাগুলো ভালো করে শুনতে হবে। বুধ নিজের নক্ষত্রে আছে, মানে খুব বলবান হয়ে আছে, নিজের ঘরে আছে। আর শুক্র কর্কট রাশিতে দশমভাবে বুধের সঙ্গে সহাবস্থান করছে, এটা লক্ষ্মী যোগ তৈরি করলো। তার সঙ্গে একটা উপরি পাওনা শুক্র আছে তার চেলার নক্ষত্রে, মানে শনির নক্ষত্রে পুষ্যায়, ঠিক আছে? তাহলে পুষ্যা, এই যে শনি শুক্র যোগ তৈরি হলো না, এই যে আমাদের পঞ্চম ভাবে, মানে পঞ্চমপতি শনি আর চতুর্থপতি শনি, ওর নক্ষত্রে আছে আমাদের আমাদের লগ্নপতি, আর আমাদের অষ্টমপতি শুক্রদেব। আর অষ্টমের কথা ছাড়া এখন লগ্নপতি শুক্র আছে, তার মানে পঞ্চম আর চতুর্থ ভাবে ভালো ফল দেবে, লক্ষ্মী লাভ হবে। তাহলে ঘরে এখন ঘর বাড়ি নির্মাণের যোগ চলছে, ঠিক আছে? কেউ কেউ ঘর বাড়ি তৈরি করার জন্য ছুটে বেড়াচ্ছে, এখন কাজ করছে, ঘর বাড়ি করবে, শুধু তাই নয় গাড়ি কিনবে, এইরকম যোগ চলছে। এরপরে যখন কেউ যদি বলে দাদা আমার কিছু হচ্ছে না, তাহলে আমি কি করব? বন্ধু আমি যেটা বলছি সে সময় এরকম চলছে, কারোর হবে কারোর হবে না, সবার যে হবে তা তো হবে না বাবু। সবাই গাড়ি বাড়ি কিনবে তাই হয় নাকি? এটা হলো সম্ভাবনাগুলো আছে। এবার কারোর বাড়ি কিনবে বা কেউ গাড়ি কিনবে, কারোর হয়তো ক্ষমতা নেই, সে হয়তো তার ডাল ভাত খেয়ে দিনটা কেটে যাবে, এরকম ব্যাপার। লক্ষ্মী লাভ মানে অনেকের কাছে তাই, ঠিক আছে? অনেকের কাছে এটাই হলো যে আমি কি করব, আরে লক্ষ্মী লাভে গুলি মারি, এখন আমার ডাল ভাত খেয়ে দিনটা কেটে যাচ্ছে, তাই আমার কাছে লক্ষ্মী, ওটাই আমার কাছে মা লক্ষ্মী, ব্যাস। এটাই তার কাছে লক্ষ্মী যোগ বা লক্ষ্মী লাভ। তো এই রকমই ব্যাপার, সবার জন্য সব ফল হয় না। জ্যোতিষ সাবজেক্টটা
স্থান, কাল, পাত্র, এই তিনটে বিষয়ের ওপর ডিপেন্ড করে। পাত্র যেমন হবে তেমন ফল হবে, যেমন স্থানে আছি সে ফল হবে। যেমন এখন আমরা কি স্থানে আছি, যে স্থানে আছি আমরা সবাই বেকার, তো স্থানের দোষ কি করা যাবে। আমার এখন জ্যোতিষের কোনো ফর্মুলা কাজ করবে না। এখন আমরা যেখানে আছি সেখানে সবাই এখন শিক্ষা লাভ করে বেকার হয়ে গেছে, তাহলে এখন কোনো ফর্মুলাই কাজ করবে না। তাহলে স্থান, কাল, পাত্র ঠিক না থাকলে জ্যোতিষের কোনো ফর্মুলা কাজ করে না এবং ফলও পাওয়া যাবে না। তাই গোচর ফল ভালো হলে কি হবে, আমার চাকরি নাই কি হবে, লক্ষ্মী লাভ হবে, হবে না, তাহলে এই ফল ফলবে না। এই রকম ব্যাপার। আমি যেটা বলছি সেটা হলো গোচর ফল, এবং সেটা আমি যুক্তি দিয়ে বলছি, এটাই আমার কর্তব্য, এর বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। যে আগ্রহী দর্শক এই সপ্তাহে কেমন যাবে এটা ভেবে এই ভিডিওটা ক্লিক করেছে, তার জানার উদ্দেশ্য যে আজকের এই যে সপ্তাহ বা আগামী যে সপ্তাহ আসছে সেটা তুলার জন্য কেমন যাবে, এটা জানার জন্য তার আগ্রহ হলো, সে ভিডিও ক্লিক করলো, সে জানতে শুরু করলো যে এই সপ্তাহটা যেটা আসছে সেই সপ্তাহটা ভালো যাবে, মোটামুটি সময়টা অনুকূল থাকবে, আমরা যে যেমন কাজ করি সেই সমস্ত কাজ করব। এবং কাজ করলে গিয়ে আরে বাড়ি গাড়ি কথা বলছে দাদা, তো ঠিক আছে আমরা বাড়ি গাড়ি পাবো না, হয়তো একটু ডাল ভাত খেয়ে দিনটা কেটে যাবে, এটা একটা এক্সট্রা ইনকাম হলে ভালো, দিনটা কেটে গেল, এইরকম ভাবতে হবে, এটাই হবে, তাহলেই হবে লক্ষ্মী লাভ। যদি বাড়ি গাড়ি করার যোগ্যতা যার আছে সে তাকে বলতে হবে না, সে ঠিক করে নেবে। তো এই ব্যাপার, তো এগুলো বুঝতে হবে না, এই ব্যাপার। তো আমি সবার জন্য যেহেতু করি, আর যেহেতু কমন ম্যানদের জন্য করি, তাই আমি এই সব কথা বেশি বলি, যে মোটামুটি ডাল ভাত খাওয়ার কথাই বেশি বলি। আজকে যা দিনকাল চলছে তো এটা হলেই অনেক 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 অনেক। আচ্ছা, এরপরে তাহলে কর্মস্থানটা উন্নত হবে, তার সঙ্গে সন্তান ভাব, পরিবার, সমস্ত জায়গায় উন্নতি লাভ করার একটা গোচর চলছে। এরপরে কি হচ্ছে, এরপরে যেটা হচ্ছে একাদশভাবে রবি আছে, একাদশপতি রবি স্বক্ষেত্রী হয়েছেন 1 বছর পরে। রবির সঙ্গে আবার রাহুর দৃষ্টি হয়েছে, কারণ রবি কি হচ্ছে, রবিকে রাহু আবার একটু ম্যানিপুলেট করছে যাতে আরো ইনকাম হয়, ফাটকা ইনকাম হয়, ঠিক আছে, ফাটকা ইনকামের এখন যোগ চলছে। আমরা যদি এই সমস্ত বিনিয়োগ করি ফাটকা উপায়ে, যদি আমরা অর্থ লাভ করার চেষ্টা করি, ওখান থেকে অর্থ লাভ করতে পারবো, ঠিক আছে। তা রাহু কোন দিকে তাকিয়ে আছে, রাহু তাকিয়ে আছে কুম্ভতে থেকে, কুম্ভ রাশিতে অবস্থান করে কোথায় তাকিয়ে আছে, আমাদের সিংহ রাশির দিকে তাকিয়ে আছে। আর সিংহ রাশিটা আমাদের একাদশ ভাব, মানে আয় ভাব। তাহলে আয় করতে গেলে কার পথ ধরতে হবে, রাহুর পথ। এখন আমি যদি রাহুর পথ না ধরে কীর্তন করি, বলি আমি গুরুদেব হয়েছি, তিথি রেখে দিয়েছি, টিংটাং টুংটুং ভজন করছি, তাহলে তুমি টাকা পাবে না, তুমি ওই ভগবানকেই পাবে। ভগবান আর অর্থ এরা দুজন দুরকম। ভগবান হচ্ছে ভগবান, আর অর্থ হচ্ছে শয়তান। তাহলে শয়তানকে যদি তুমি চাও তাহলে ভগবানকে পাবে না, মানে ওই পথে গেলে হবে না। দুটো মেরুর, দুদিকের মানুষ নয়, বস্তু, ঠিক আছে। তাহলে আমি রাহুর পথে যদি ইনকাম করতে চাই তাহলে রাহুর পথ ধরবো, আর যদি ভগবানকে চাই তাহলে গুরুর পথ ধরবো। তাহলে আমাকে কি করতে হবে, ইনকাম বাড়াতে হবে, তবেই লক্ষ্মী লাভ হবে। আর লক্ষ্মী লাভের যোগ চলছে, সেটাই করা ভালো। ইনকামটা বাড়ায়, আগে 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 ভোগ করো, জীবনটাকে প্রচুর এনজয় করো, তারপর ত্যাগ করবে। আর যদি এই ভোগটা শিখলে না, এই লাক্সারি জানলে না, তুলা রাশির লগ্নের মানুষ, তোমরা যদি ভোগী না হও বা ভোগ যদি না করো, জীবনে কিছুই করলে না, জীবনটা ব্যর্থ হয়ে গেল। তোমাদের পক্ষে ভোগ আগে, তারপরে ত্যাগ, না হলে তোমরা মোক্ষ লাভ করতে পারবে না, এটা মাথায় রাখো। তোমরা হচ্ছে শুক্রের মানুষ। রাবণকে দেখেছো, রাবণ কেমন ছিল, শুক্র ওই ওদের শুক্রের শিষ্য, প্রিয় শিষ্য, বীর শিষ্য। আগে জীবনটা ভোগ করে নিয়েছে, তারপরে সে মোক্ষ লাভ করেছে, তবেই সে সন্ন্যাসী হতে পেরেছে, তবেই সে ব্রাহ্মণ হতে পেরেছে, এবং তবেই সে ঋষির পুত্র হতে পেরেছে, তবেই সে দিগ্বিজয়ী এবং বিশ্বজয়ী হতে পেরেছে। মানে বিশ্বজয়ী নয়, রাবণ ছিল গোটা ব্রহ্মাণ্ড জয়ী, এরকম একজন, এবং সে সব থেকে বড় শিব ভক্ত। তাহলে তোমরা সবই জানো রাবণ সম্বন্ধে। তাহলে রাবণ হচ্ছে এরকম তুলা রাশির মানুষদের প্রকৃষ্ট উদাহরণ। সেই রকম আগে হতে হবে, আগে টাকা নাও, টাকা ভোগ করো, তারপর তুমি ছেড়ে দেবে। তো সেই জন্যই বলছি, আমার উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষকে এটাই বলা, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। শুধুমাত্র ওই কর্ম করব, এ করব, সে করব, এটা করলে হবে না। মানে আমাদের জীবনের উদ্দেশ্য জানলে, আমাদের কোন পথে গিয়ে আমাদের কোন কাজ কোন সময় করতে হবে, এটা বলাই হচ্ছে একজন জ্যোতিষীর কাজ। এবং সেই জন্য জ্যোতিষ আমরা দেখবো, মানে প্রোগ্রাম শুনবো, প্রোগ্রাম দেখবো। আমার জীবনের উদ্দেশ্য, আমি তুলা রাশির মানুষ, আমি যদি এখন আমার কাজকর্ম করছি ঠিক আছে, বেশ। আমি যদি এখন মনে করি যে আমি সাত্ত্বিকভাবে জীবনযাপন করব, মোটেই হবে না, জীবনে ফেল করবে।
তুলার মানুষরা প্রথমে তামসিক হবে, তারপরে রাজসিক হবে, তারপরে সাত্বিক হবে, এই তার স্টেজ। যারা এগুলো বুঝবে, যারা শুনবে, যারা বুঝে চলবে, তারা জীবনে সাকসেসফুল হবে। আর না হলে ব্যাস যা বুঝবে তাই করবে। তবে যাই হোক, এই যে এখন সময় চলছে, আমি এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে ভালো একটা সময় এসেছে। তোমরা আয় করার পথে, সম্পদ নির্মাণ করার পথে, ভাগ্য নির্মাণ করার পথে একটা এগিয়ে চলেছ, এবং সত্যিকারের একটা সময় এসেছে যেখানে আমাদের ভাগ্য নির্মাণ হবে। এটা জোর দিয়ে বলার সময় এসছে। আমরা করতে পারবো আমাদের নিজেদের বাহুবলে। বাহুবল মানে ফোর্স নয়, বাহুবল মানে চেষ্টা বল, ঠিক আছে? তো এই ব্যাপারটা মনে রেখে যদি আমরা করতে পারি, সমস্ত কাজে জয়ী হব এবং সাকসেসফুল হব। চলো এরপরে আমি চলে যাচ্ছি 24শে আগস্ট রবিবার। ভিডিও বড় হচ্ছে তাই না? ভিডিও বড় হোক, আমার দর্শক কম হোক, কোনো ব্যাপার না, দর্শক 10 জন হোক, কোনো ব্যাপার না, কিন্তু যা বলবো, যেগুলো বলবো, যারা বুঝবে, যারা শুনবে, তাদের খুব ভালো লাগবে, এবং তাদের ভালো লাগলে, শিক্ষা পেলে, তাদের ভালো হলে আমার পরিশ্রম সার্থক হবে। কোনো ব্যাপার না, ভিডিও বড় হচ্ছে হোক, যেগুলো বলছি সেগুলো খুব দারুণ কথা বলছি, এটা আমি নিজে মনে করি, এবং আমি আমার কর্মের জায়গা খুব স্যাটিসফাইড। হোক না দর্শক 10 জন, কোনো ব্যাপার না, বড়লোক হয়ে কী লাভ? কী বড়লোক হবে? দর্শক দুটো বেশি হয়ে গেলে খুব আমার ভাগ্য বদলে যাবে নাকি? ওই ব্যবসায়ী লোক আমি নই বাবু, ব্যবসা আমার হবে না, হয় না আমার, আমি হচ্ছে অন্য লোক। তো যাই হোক, যেটা আমি বলার সেটা বলছি। বলার হলো যে রাশিফল, এতক্ষণ যেটা বললাম আমি একটাই কারণে বললাম, একটাই কথা বলতে চাইলাম, যে কারণ হলো একটাই, যে উদ্দেশ্য তোমাদের হলো যে তোমাদেরকে বোঝানো যে ভালো সময় চলছে বাবুরা, তোমরা লেগে পড়ো কাজে, দেখো ভাগ্যের সাথ পাবে, ঈশ্বরের সাথ পাবে, ঠিক আছে? আর মানে এটাই উদ্দেশ্য ছিল বলার এতক্ষণ ধরে। সময় ভালো এসছে, চলে যাচ্ছি আমরা একবারে 24 তারিখে, 24শে আগস্ট। ওই দিনটা রবিবার পাবো, সেদিনটা শুক্রের দিন, দারুণ দিন, আনন্দ করে কাটিয়ে দাও বলেছি। পরের দিন যাব 25শে আগস্ট সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন। সেই দিনটা হলো যে সোমবার হলো, আর সেদিনটা চন্দ্র থাকবে আমাদের দ্বাদশভাবে, মানে কন্যা রাশিতে, আর থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনি, যা কিনা আমাদের রবি হচ্ছে একাদশপতি, একাদশভাবে আছে। তার মানে সেদিনটা কি হবে? একাদশপতি একাদশভাবে আছে, আর সেই দিনটা একাদশপতির নক্ষত্র মানে রবির নক্ষত্র, তাহলে কি আয় হবে? সেদিনটা আয় করার জন্য গোল্ডেন দিন, গোল্ডেন টাইম, তাহলে আয় করব। আমরা প্রথমেই বলছি যে হ্যাঁ আমরা আয় করতে পারবো। এবার রাহু তাকিয়ে আছে, কোন পথে যাব? আরে সোজা পথে হবে না গুরু, সোজা পথে হবে না, চলো এবার দেখি অন্য পথে যাই, রাহুর পথ ধরি। রাহুর পথ মানে অন্যায়ের পথ নয়, রাহুর পথ মানে চিটিংবাজি নয়, রাহুর পথ হলো শর্টকাট। শর্টকাট যেখানে আছে সেটা রাহুর পথ। রাহুর পথ মানে এই মাথা খাটানো, স্পেকুলেটিভ ইনকাম, মানে অনুমান করা, আন্দাজ করে ঠিক ঠিক জায়গায় তীর মারা, এই রকম করে হলো এই জায়গাটা হচ্ছে রাহুর পথ। মানে চিটিং, রাহুর মানেই যে সবসময় চিটিংবাজ, ধোঁকাবাজ এইসব নয়, কিন্তু রাহুর পথে ইনকাম করা, রাহুর পথে সাকসেসফুল হওয়া, এর দারুণ ব্যাপার, এগুলো বোঝার ব্যাপার আছে। আর তোমাদের জন্য রাহু হচ্ছে রাজযোগকারী গ্রহ, তোমাদের এখন পঞ্চম ভাবে রাহু আছে, মানে তোমাদের রাহু শত্রু নয়, রাহু মিত্র। আর রাহুকে নিয়ে তোমরা যত চলবে তত জীবনে এগিয়ে চলবে, ঠিক আছে? তো তুলার মানুষ অন্যরকম মানুষ, রাক্ষস প্রবৃত্তির মানুষ। রাক্ষস প্রবৃত্তি মানে কোনো খারাপভাবে নেবে না। রাবণ ছিল রাক্ষস, মানে ব্রাহ্মণ রাক্ষস এবং মহান পুরুষ, ঠিক আছে? রাবণ যদি একটু ভুল না করতো তাহলে রাবণই থাকতো, কেউ তাকে পারতো না হারাতে, ঠিক আছে? এই আসলে এগুলো অন্য ব্যাপার, এগুলোর পিছনে আরো অনেক কারণ আছে। কারণ রাবণ ছিল জয় বিজয়, মানে আমাদের ভগবান বিষ্ণুর প্রহরী, দ্বার রক্ষী, তাহলে দ্বার রক্ষক ছিলেন, সেটা তিনি আবার রাবণ হয়ে এসেছিলেন, সে অন্য কথা, সেগুলো আর বলে এখন ভিডিও বড় করবো না, বিরক্ত লাগবে সব তোমাদের। পরবর্তীকালে যখন সময় পাবো বলবো। আর সময় পেলেও যদি শুরু করি তোমরা দেখবেই না, বলবে টাকার কথা নাই, ভিডিও দেখে কি হবে, লাভ নাই, ওসব শুনে লাভ নাই, এই ব্যাপার। তো এগুলো বলতে চাইলেও পারা যাবে না, কারণ আমি সাধু নই, যে আমি হচ্ছে যে সাধু লোক, আমি কথা বাচক নই, কেউ শুনবে না। জ্যোতিষের চ্যানেল ভাই, জ্যোতিষের কথা বলো, হবে কিন্তু টাকা হবে, এই ব্যাপার, সেগুলো বললেই হবে, না হলে দেখবে না কেউ। যাই হোক, তাহলে রবির দিন আয় করব আর রাহুর পথে করব, ভালো থাকবো, ব্যাস। আয় হলো মানে সারা দিন ভালো গেল, আর ব্যবসা থেকে আয় করব, কর্ম থেকে, চাকরি থেকে আয় করব, ব্যাস, এটা মানে। বাকি সব ম্যানেজ করে নাও বন্ধুরা। ওই ঘরে বউ প্যান করছে, ছেলে খ্যান করছে, এই সব ম্যানেজ করতে হবে, এইগুলো শিখতে হবে, না হলে কিন্তু আয় করতে পারবে না। রাবণ হতে গেলে এইসবগুলো শিখতে হবে। আচ্ছা চলো, পরের দিন চলে যাচ্ছি 26শে আগস্ট মঙ্গলবার,
চন্দ্র থাকবে কন্যায়, সেই একই দ্বাদশভাবে, আর চন্দ্র থাকবে হস্তায়, মানে চন্দ্রের নিজের নক্ষত্রে থাকবে, এবং চন্দ্র আমাদের দশমপতি। তাহলে কি করব, সেদিনটা থাকতে হবে কর্মব্যস্ত। সেদিনটা চরমভাবে আমাদের কর্মব্যস্ত থাকতে হবে, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, কর্মে আমাদের কর্মের জন্য যেতে হবে অনেক দূরে দূরে, অনেক দূরে যেতে হবে, এবং কর্ম ভালো হবে। তো সেদিনটা কর্মব্যস্ত থাকার দিন, ভালো দিন। মানে সেদিন কর্ম করলে আয় করব, ভালো থাকবো, শরীর মন ভালো থাকবে, শরীর মন ভালো রাখতে হবে এখন, ঠিক আছে। আর শুক্র এখন আছে চন্দ্রের ঘরে, তাহলে এখন সেদিনটা মানে এরকম করতে হবে, কর্ম করতে হবে, মানে এখন শুক্রকে সেভাবে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মঙ্গলবার দিনটা ভালো গেল। পরের দিন চলে যাব, পরের দিনটা 27শে আগস্ট, এই দিনটা বুধবার। ওই দিনটা চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র। ওই দিনটা খুব খারাপ। ওই দিনটা সমস্ত কাজে আমরা সাবধান থাকবো, সমস্ত কাজে সাবধান, টাকা পয়সা লেনদেন, তারপরে ব্যবসা, কাউকে কথা দেওয়া, কারোর সঙ্গে কথাবার্তা বা আলোচনার সময়, এরকম সমস্ত ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব, না হলে কিন্তু বিপদের শেষ থাকবে না, ঠিক আছে। ওই দিনটা খুব সাবধান। পরের দিন চলে যাব 28শে আগস্ট, চন্দ্র থাকবে তুলা রাশিতে, আর থাকবে রাহুর নক্ষত্র সাথীতে। চন্দ্র যখন তুলায় থাকবে তখন তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে, যেটা অন্য রাশির জন্য হবে না। কি অ্যাডভান্টেজ বলছি শোনো এবার। চন্দ্র শুক্র চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করার ফলে কর্ম এবং ভাগ্য দুটোই একসঙ্গে উন্নতির দিন আমরা পাবো। আর সেদিনটা রাহুর দিন, রাহু আমাদের ভাগ্য উন্নতি করাবে, আর ফাটকা ইনকাম করাবে, এক্সট্রা ইনকাম করাবে, আর মন ভালো রাখবে, শরীর ভালো রাখবে। চন্দ্র শুক্রের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হলে আমরা আয় করব, কর্মে উন্নতি করব, কর্মে সাফল্য লাভ হবে। আর সেদিনটা নতুন কারোর কর্ম লাভ হতে পারে, কারো কারো জীবনে যারা চাকরি চাইছো তাদের কর্ম লাভ হবে। এটা একটা ভালো দিন হলো, ঠিক আছে, ভালো দিন, খুব ভালো দিন। দিনটা নোট করে রেখে দাও, 28শে আগস্ট বৃহস্পতিবার। ওই দিনটা কি চমৎকার দিন, ঠিক আছে, দারুণ দিন। সমস্ত দিক থেকে তোমরা বিজয়ী হবে, সাফল্য লাভ করবে, অর্থ লাভ করবে, সম্মান, মান সম্মান লাভ করবে। দিনটা নোট করে রাখো। কবে বললাম? 28শে আগস্ট বৃহস্পতিবার, রাহুর দিন। রাহুই তো পারে। রা মানে কি? রা মানে আকাশ, মহাকাশ, মহাকাল। তো রাহুই পারে রাম করতে, আবার রাহুই পারে যে রাবণ করতে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পরের দিন চলে যাব 29শে আগস্ট। 29শে আগস্ট দিনটা হচ্ছে, সেদিনটা শুক্রবার, চন্দ্র থাকবে সেই তুলায়। তাহলে তুলায় থাকলে সেদিনটা কি হবে? দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখায় থাকবে। তাহলে সেদিনটা কাদের দিন? দেবগুরুর দিন। তাহলে আমাদের তৃতীয় পতির দিন, আর ওদিকে ষষ্ঠ পতির দিন। ঋণ শোধ হবে, কর্মে উন্নতি হবে, কর্ম থেকে আয় হবে, সঞ্চয় হবে, রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য উন্নতি হবে, মন ভালো থাকবে, আর যোগাযোগ বৃদ্ধি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং নতুন বন্ধু লাভ, যোগাযোগ বৃদ্ধি, সামাজিক সম্মান বাড়বে, এরকম অনেক কিছু ঘটবে। সেদিনটা ভালো দিন, খুব ভালো দিন, বিশাখা নক্ষত্রের দিনটা। এবারে চলে যাব 30 তারিখে। 30 তারিখের আগস্ট, মানে 30শে আগস্ট শনিবার। ওই দিনটা চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, শনির দিন। আর আমাদের দ্বিতীয়ভাবে থাকবে চন্দ্র। সঞ্চয় হবে, আয় হবে, কর্ম উন্নতি, কর্মে ভালো লাভ, ভালো ফল লাভ হবে। আর শনির দিন, তাহলে কি হবে? পঞ্চম পতির দিন, সন্তানের উন্নতি, সন্তান ভাগ্য ভালো থাকবে, সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যে উন্নতি, মানে তারপর তোমাদের শিক্ষায় উন্নতি, উচ্চ শিক্ষায় উন্নতি, আর প্রেমে ভালো ফল লাভ, প্রেম ভালো হবে, মানসিক শান্তি, পারিবারিক শান্তি। তো সব রকম ভাবে মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, বন্ধু লাভ, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি। তাহলে এইরকম একটা ভালো দিন হবে শনিবার দিনটা। কবে? 30শে আগস্ট। ওই দিনটা মনে রেখো, ভালো দিন। তাহলে বৃহস্পতিবার দিনটা ভালো, শুক্রবার দিনটাও ভালো, শনিবার দিনটাও ভালো। কোন দিন খারাপ হলো? মনে রেখো, দিনটা 27শে আগস্ট বুধবার, যেদিন চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। ওই দিনটা সাবধান থাকলে আমরা পুরো সপ্তাহটা ভালো দিন পাচ্ছি, ভালো ভালো সময় পাচ্ছি। এবং ভালো সময় কেন পাচ্ছি তার ব্যাখ্যাটা ভিডিওর প্রথম দিকে বলে দিয়েছি, তাই আর বলবো না। তো এটাই বলবো যে সময় ভালো আসছে বন্ধুরা, সময় ভালো এসেছে, ভালোভাবে কাজে লাগাও নিজের জীবনকে, নিজের সময়টাকে, নিজের অর্থকে, নিজের বুদ্ধিকে। তাহলে দেখবে বিজয়ী হয়ে যাবে, সাফল্য লাভ করবে এবং আনন্দে থাকবে। তো সবাই ভালো থেকো।